নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং গুরুস্থানীয় যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। দেখুন, আমরা আমাদের জন্মছক, আমি বারবার বলি যে নক্ষত্র রয়েছে নির্দিষ্ট এবং তার সঙ্গে সঙ্গে গ্রহের অবস্থান রয়েছে, ভাবের অবস্থান রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জীবনে কখনো হয়তো বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবনযাত্রা চলে, কখনো ভালো হয়, কখনো সময় সময় খারাপ যায়। এবং সেই জন্য বারবার বলি যে আপনার জন্মছকটা মাঝে মাঝে দেখিয়ে নেবেন, কারণ ওই ফোন করে জানবেন এটা কিন্তু সেইভাবে হয় না, কারণ এটা টাইম দিয়ে দেখতে হয়। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে এই ভালো মন্দ মিশিয়ে কিন্তু প্রত্যেকের জীবন। এবং এই যে আমি বারবার বলি যে আপনার যদি জন্মছকে কিছু অশুভ কিন্তু দোষ রয়েছে, সেগুলো যদি থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধানও আছে, সঠিক গাইডলাইন আছে। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু উন্নতির জায়গা আপনি দেখতে পাচ্ছেন না। কখনো কখনো দেখা যাচ্ছে যে জীবনে যেটা পাওয়া উচিত না সেটাই আপনি পাচ্ছেন বারংবার। কখনো কখনো আপনার জীবনে হয়তো যে একটা জিনিস হয়ে যাওয়ার কথা ফাইনাল জায়গায় এসেও সেখান থেকে হচ্ছে না আপনার। কেন হয় না? এগুলো তো নির্দিষ্ট তার কারণ রয়েছে নির্দিষ্টভাবে। এবং গ্রহগত সংযুক্তি যেটাকে বলা হয়, এই গ্রহগত সংযুক্তি 7 ডিগ্রির মধ্যে কখনো কখনো গ্রহের অবস্থান থাকে, একাধিক অবস্থান একাধিক গ্রহের অবস্থান হয়ে যায় এবং সেই কারণে সংযুক্তি কথাটা আসছে এবং সেখানে কিছু দোষ তৈরি হয় বা কিছু শুভ কানেকশন তৈরি হয়। শুধু কি দোষই হয়, শুভত্বও হয়। সেই রকমই একটা গ্রহ, দুটো গ্রহের কানেকশান আমি আজকে বলবো বেশ কিছু শুভ দেয়, অর্থাৎ নাগমণি যোগ। আপনারা সাধারণত জানেন এই নাগমণি যোগ কিন্তু জীবনে কারোর যদি থাকে তাহলে অনেক অশুভ যোগটাকে খণ্ডন করিয়ে দিতে পারে এই নাগমণি যোগ। এবং আবার এই কিন্তু আমি আবার বললাম যে ওই 12টা ভাব, ওই 12টা ভাব 12টা রাশি কোথায় গিয়ে এই ধরনের যোগ তৈরি হলো তার উপর ডিপেন্ড করবে আপনার কতটা শুভত্ব দেবে। কারণ এই নাগমণি যোগ যে গ্রহ দুটোর সংযুক্তিতে হয় সেটা হচ্ছে অন্য কোনো গ্রহ নাই, সেখানে সেই নির্দিষ্ট গ্রহই, এক হচ্ছে শনি আর এক হচ্ছে রাহু। অর্থাৎ এই শনি রাহু নাগমণি যোগ তৈরি হয়। কোথায় হলে হয়? এটা অশুভও দেয়, যেটাকে বলা হয় আপনারা জানেন শাপিত দোষ। অর্থাৎ এই শাপিত দোষ কখন তৈরি হচ্ছে আর কখন নাগমণি যোগ তৈরি হচ্ছে আপনার জন্মছকের মধ্যেই, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আপনার জন্মছকে হয়তো শনি রাহু কানেকশন হয়ে আছে, সেটা আপনি হয়তো ভাবছেন যে শাপিত দোষ হয়ে আছে, না, ওটা নাগমণি যোগ। কোনো কোনো ক্ষেত্রে কখন কখন হয় সেটা তো অবশ্যই এটা বলবো, আলোচনা করব। আজকে আলোচনার জন্যই এসছি। এবং তার মধ্যে আর একটা জিনিস অবশ্যই বলা হয়নি আপনাদের, যে সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন আপনারা, এই লাইভে আপনারা ফোন করতে পারেন, আপনাদের মতামত, আপনাদের কথাবার্তা, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে পারে। আপনার ডেট অফ বার্থ মাথায় রাখবেন যখন ফোনটা করবেন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ অ্যান্ড টাইম অফ বার্থ, এই কটা জিনিস একদম প্রপারলি দেবেন। এবং তার পরিপ্রেক্ষিতে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনি তাদের সঙ্গে কিন্তু তার উত্তর দেব। ফোনে একজন অলরেডি এসে গেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার দাদা, আমি মানে হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন? হাওড়ার থেকে বলছেন, কে কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার হাজব্যান্ডের ব্যাপারে জানতে চাইছি। হাজবেন্ডের বিষয়ে। ডেট অফ বার্থ? হ্যাঁ, 1956 হ্যাঁ, আর 17ই মার্চ। 17ই মার্চ 1956। 56, হ্যাঁ। টাইমটা? টাইম হচ্ছে সকাল 7টা 15 এবং হাওড়াতে জন্ম এবং শনিবার। হাওড়াতেই জন্ম? হাওড়াতে, হ্যাঁ। এখন হাওড়ার থেকে বলছেন আপনি? হাওড়া, হ্যাঁ, এখন হাওড়া থেকেই বলছি। আমার মানে এখানেই আমাদের। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে যে আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন, হ্যাঁ, যদি পারফেক্ট হয় তাহলে ওনার জীবনে কিছু উন্নতির যোগও আছে। আর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগবে, কেমন? হ্যাঁ। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগবে, কিছু কিছু বিষয় ভুলে যেতে পারে, অনেক বিষয় ভুলে যেতে পারে, ব্রেনে কিছু, হ্যাঁ, কোনো ব্রেনে, হ্যাঁ, কিছু নার্ভের সমস্যা বিশেষ করে বলা হয়, কিছু নার্ভের সমস্যার ইঙ্গিত রয়েছে চারটাতে। আচ্ছা। নার্ভের সমস্যার কিছু যোগ রয়েছে এবং এই চারটা একটা শুভ যোগও রয়েছে, যেটা হচ্ছে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ। এই বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ থাকলে আবার অনেক দোষ খণ্ডন হয়ে যায় এমনিতেই। তা যাই হোক, আপনি কি জানতে চাইছেন এখানে? তো কি বলতে, ওনার তো কারখানায় কাজ করে, ওনার এমনিতে অর্থনীতিও একটা খুব একটা না, তবে এখন অনেকটা তাই উনি না দুর্ঘটনা, ছোট্ট ছোট দুর্ঘটনা
সেদিনকে একটা মাল পরে পায়ের আঙুল থেকে হয়ে গেছে। এইরকম ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। আমি এইটা নিয়ে ভীষণ চিন্তিত আছি যে এরকম করতে করতে মানে একটা দুর্ঘটনা ছোট থেকে বড় তো হতে পারে, এটা নিয়ে আমি ভীষণ চিন্তিত আছি ওকে নিয়ে। না দেখুন, এখানে যে চিন্তিত বলতে ওনার ক্ষেত্রে এখনও এই নভেম্বর মাস পর্যন্ত মাঝে মধ্যেই ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ রয়েছে। কেমন? আগামী নভেম্বর মাস পর্যন্ত ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ রয়েছে। মানে এটা আস্তে আস্তে রিকভারি হবে, কিন্তু তবুও আপনাকে বলবো যে ওনাকে অবশ্যই যদি কোনো রকমের ডিস্টার্ব জায়গা হয়, অর্থাৎ মেন্টালি কোনো ডিস্টার্ব জায়গা যদি আসে, কোনো কিছু ভুলে যাচ্ছে, মাথায় মাঝে মধ্যে যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ এই ধরনের যন্ত্রণা না, ওর মাথা এত র্যাশ আছে, ওর র্যাশ এবং অ্যালার্জি আছে, ওর মাথা ভীষণ ভাবে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। এটা আমাকে সবকিছু মনে করিয়ে করিয়ে আমাকে সবকিছু ওকে করাতে হয়। তা যাই হোক, এই জায়গাটাই রয়েছে। আমি চার্টে যেটা দেখছি এটাই। আর আপনার ছোট আঘাত যেটা ছোট ছোট লাগে সেটা হচ্ছে নভেম্বর পর্যন্ত লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। নভেম্বর পর্যন্ত একটু সাবধানে থাকতে বলবেন। আগামী এতে কি ওর ভালো কিছু হবে? মানে ভালো কিছু প্রাপ্তির যোগ আছে। এমনিতে খুব ভালো মানুষ। হ্যাঁ, কিছু প্রাপ্তির যোগ রয়েছে। শুনুন, কিছু প্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তি বা অন্য কোনো কারোর দ্বারা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এটার কানেকশন হয়ে আছে এবং আগামী এটা এখনও রয়েছে 7 বছর। আগামী 7 বছরের মধ্যে কানেকশন, এবং কখন সেটা পাবে সেটা আরও অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে। তবুও বলবো যে ওনার মাথায় যদি কোনো ধরনের সমস্যা দেখেন তাহলে সঙ্গে সঙ্গে ভালো ট্রিটমেন্ট করাবেন। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, যে যোগের জন্য আজকে আলোচনা করছিলাম, অবশ্যই আপনারা ফোন করবেন, আমি তার উত্তর অবশ্যই দেব। এবং কিন্তু যে কটা জিনিস বললাম প্রপার ওয়েতে দেবেন। এই নাগমণি যোগ, অর্থাৎ এই নাগমণি যোগ যদি থাকে আপনার জন্ম রাশিতে বা নির্দিষ্ট যদি ভাবে, তাহলে কিন্তু আপনি জীবনে, অর্থাৎ বলা হয় না যে জিরোর থেকে হিরোতে পৌঁছে যাওয়া, অর্থাৎ নাগমণি যোগ থাকলে আপনি সেই জিরো জায়গার থেকে, অর্থাৎ ছোটোবেলায় আপনি যে পরিবারেই মানুষ হন না, যে পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন না কেন, কিন্তু ধীরে 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 একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে। এবং সেক্ষেত্রে সেই যেটা বলা হলো যে জিরোর থেকে আপনি হিরোতে পৌঁছে যাবেনই যাবেন। কারণ এই নাগমণি যোগ এতটাই পাওয়ারফুল পজিটিভ রেজাল্ট দেয় প্রত্যেকের জীবনের ক্ষেত্রে। কিন্তু এই নাগমণি যোগটা কোথায় হয়? কারণ এই নাগমণি যোগ আবার এটাকে অন্য ভাবগত কানেকশান এবং রাশিগত কানেকশানের পরিপ্রেক্ষিতে এটাকে আবার স্থাপিত দোষ বলা হয়, যেটা থাকলে পরে আপনার জীবনের অশুভ ফল দেয়। এবং এই অশুভ ফলের জন্য আপনার হওয়া কাজে বাধা হবে, প্রত্যেকটা কাজ। এবং ওই ঠিক উল্টোটা, জিরোর থেকে হিরো আর হিরোর থেকে জিরো, এরকম জায়গা কানেকশান পাবে। এরকম জায়গা আপনার ক্ষেত্রেও হয়ে যেতে পারে যদি থাকে এগুলো। তাহলে এইগুলো আমি প্রথম অবস্থায় বলবো যে কোথায় অবস্থান করলে আপনার নাগমণি যোগ হয়, আর কোথায় অবস্থান করলে শনি এবং রাহু আপনার ক্ষেত্রে শাপিত দোষ তৈরি হয়, অবশ্যই বলবো। তার আগে ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়ে। মেয়ের বিষয়ে, মেয়ের নাম বলবেন? মেয়ের নাম ইন্দ্রাণী সরকার। ইন্দ্রাণী সরকার, বর্ধমান থেকে বলছেন। ডেট অফ বার্থ? 2/9/1990। 2/9/1990 জন্ম। জন্ম সময়? 11:55। 11:55? হ্যাঁ, 11:55 বললেন, তাই তো? হ্যাঁ। জন্ম স্থান কোথায় ছিল? বর্ধমান? বর্ধমানে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন মিথুন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? শ্রবণা নক্ষত্রের 3য় চরণে জন্ম হয়েছে, জানা আছে আপনার? রাশিটাই হচ্ছে মকর রাশি। মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম। লিখে নিন, আপনি লিখে নিন, না তো ভুলে যাবেন। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ, দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের জীবনে যতটা ওর ক্যাপাসিটি আছে, মানে ওর মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারবে না। বুঝতে পেরেছেন? ওর প্রতিভাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। ওর পজিটিভ এনার্জিটা অন্য কেউ নিয়ে সে তার জীবনে উন্নতি করছে। হ্যালো হ্যালো, আমি যেগুলো বলছি হ্যাঁ না বলবেন। আপনি টিভিতে শুনতে যাবেন না, ফোনে শুনুন। ঠিক আছে? হ্যাঁ,
মেয়ে আমি যেগুলো বললাম আপনি শুনেছেন? মেয়ের জীবনে মেয়ের বিবাহ, ছোট্ট জিনিস একটা বলছি, তাতে আপনি আরো বেশি বুঝতে পারবেন। মেয়ের জন্মগ্রহণের পরে আপনার জীবনের উন্নতি হয়েছে। কি হ্যালো? হ্যাঁ, হয়েছে তো? হ্যাঁ, এবং এই মেয়ে যে সংসারে যাবে তার উন্নতি হবে, যার সহযোগিতায় থাকবে, যাকে হেল্প করবে। শ্বশুর বাড়ি ভালো না সেটা আলাদা ব্যাপার, আমি যেগুলো পয়েন্টগুলো ধরে তুলছি সেগুলো একবার হ্যাঁ না করবেন, বুঝলেন? এইবার সেকেন্ড আসছি শ্বশুর বাড়ির জায়গা। বিবাহ হয়েছে, ওর বিবাহিত জীবন ভালো না, বিবাহিত জীবনে ভালো হবে না কেমন, এবং তার সঙ্গে সঙ্গে রিলেটিভ যারা আছে গুপ্ত শত্রুতার শিকার হবে তাদের দ্বারা, বুঝতে পেরেছেন? এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, আমি যেগুলো বলি শুনুন। সবগুলো সমস্যা থাকেই, প্রত্যেকের জন্মছকে সমস্যা থাকেই, কিন্তু সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান গাইডলাইন নিয়ে চলতে পারলে জীবনে উন্নতি, জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। মেয়ের ক্ষেত্রেও সেই জায়গা রয়েছে, মেয়ের গ্রহণ দোষ রয়েছে, তৃতীয় রয়েছে, সেক্ষেত্রে তৃতীয় ভাবের কিন্তু কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন, সেটাকে বলা হচ্ছে যে দারিদ্র যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি, তুম্বস্থ বৃহস্পতি রয়েছে, এবং এই যে চন্দ্র রাহু গ্রহণ দোষ মাঝে মধ্যেই মানসিক টেনশন, যন্ত্রণা এবং ডিপ্রেশনের মধ্যে এর মধ্যে থাকছে। মেয়ের মধ্যে প্রতিভা রয়েছে, সব ব্যাপারেই সে করতে পারে, কিন্তু তাকে করতে দেওয়া হচ্ছে না, আটকে রাখা হয়েছে। এই সমস্যাগুলো আছে, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন কেমন? আমি এক কথায় বলে দিলাম, এই তো বললাম, আমি যা বলেছি এর মধ্যেই আপনার সমস্তটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এইগুলো প্রতিকার করবেন, প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, যারা ফোনে আসবেন একদম প্রপারতে, বিশেষ করে বলবো যে ফোনে শুনবেন, টিভির ভলিউম মিউট করে দেবেন, না হলে সমস্যা হয়। না তো আপনি এক কথা বলবেন, আমি এক কথা বলবো, আলটিমেটলি কোনো কিছু তার মিনিংসটা বুঝতে পারবেন না। এখানে বিশেষ করে এই জন্মছকটা গ্রহণ দোষ হয়ে আছে, যাদের গ্রহণ দোষের আছে তাদের ক্ষেত্রে এই ধরনেরই সমস্যা থাকে, এটা কিন্তু একদম চোখ বন্ধ করেই বলা যায়। যাই হোক, আর যে বিষয়টা ছিলাম যে এখানে কিন্তু যে অর্থাৎ এখানে যে সাপির দোষ একটা বলছিলাম, আর একটা যোগ যেটা বলছিলাম, যেটা হচ্ছে আপনার জন্মছকের সেই কানেকশনটা যদি থাকে নাগমণি যোগ, তাহলে আপনার ক্ষেত্রে কখন নাগমণি যোগ হয় একটু বলে দিই। কারণ নাগমণি যোগটা তৈরি হয় শনি এবং রাহু, এই দুটো গ্রহ কিন্তু একে অপরের কিন্তু পুরো নেগেটিভ, মানে দুজনেই কিন্তু আলাদা আলাদা, তাদের ক্যারেক্টার দুই রকম। অর্থাৎ শনি সবসময় সাত্ত্বিকভাবে থাকতে চায়, অনেস্টলি সব কিছু পেতে চায়, আর রাহু তা না, রাহুর যখন যা ইচ্ছা সে যা মনে বলবে সেটাই পেতে চায় এনিওয়ে, মানে যে সে খারাপ পথ ধারণ করুক আর ভালো পথ নিক, সেটা তার চাই এরকম ব্যাপার, এবং আনলিমিটেড চাহিদা। তাহলে এই দুটো গ্রহ যখন একই জায়গায় অবস্থান করছে, দুটো বিপরীত ধর্মের গ্রহ অবস্থান করবে, দুটো কিন্তু আলাদা। এবং সেক্ষেত্রে এরা যদি নির্দিষ্টভাবে, অর্থাৎ যদি শনির ভাবে গিয়ে, শনির যে তুম্বস্থ হচ্ছে, শনি যেখানে বিশেষ করে মূল ত্রিকোণে অবস্থান করছে, শনির যেখানে নিজস্ব ভাব রয়েছে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, মকর রাশি এবং তুলা রাশি, তাহলে এই তিনটে রাশিতে যদি এদের এই যোগটা তৈরি হয়, অর্থাৎ শনি এবং রাহু কিন্তু কানেকশন তৈরি হয়, তাহলে তখন কিন্তু এই নাগমণি যোগটা তৈরি হবে। এবং আবার ঠিক রাহু, অর্থাৎ রাহু যেখানে তুম্বস্থ ফল দেয়, ভালো ফল দেয়, সেখানেও যদি এই নাগমণি, অর্থাৎ সেক্ষেত্রেও যদি শনি এবং এই রাহু একই কানেকশন পায় একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে, 7 ডিগ্রির মধ্যে, তাহলেও কিন্তু এই নাগমণি যোগ হবে। এবং সেক্ষেত্রেও সেই সকল জাতক জাতিকা জীবনে জিরোর থেকে হিরোতে পৌঁছাবেই, কিন্তু প্রথম জীবনে তাকে কষ্ট করতেই হবে, এটাই হচ্ছে কানেকশন। এবং এর ঠিক উল্টো যোগ যেটা হচ্ছে সাপির দোষ, সাপ, অভিশাপ, এটাও যেমন নাগমণি, আপনি আপনার আগের জন্মের কোনো শুভ কর্ম করার কারণে আপনি এই জন্মে শুভ ফল পাবেন, সেই রকমই আগের জন্মের কোনো অশুভ কর্ম করার কারণে আপনাকে এই জন্মে সেই সাপ, অভিশাপ নিতে হচ্ছে, যেটাকে বলা হয় সাপির দোষ। এবং তার কারণে কি হয় এবং কখন কোথায় হয়
এই যোগগুলো সেটাও বলবো। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম স্বীকৃতি জানা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন। ডেট অফ বার্থ 21 জুন 87। 21শে জুন হ্যাঁ 1987। টাইমটা টাইমটা হলো বিকেল 4:49। 4:49। হ্যাঁ জন্মস্থান কোথায় ছিল? দেবরাতে। এখানে জন্মছকে যে কানেকশন পাচ্ছি আমি, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে? অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। বর্তমানে কিন্তু গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না। মাঝে বর্তমানে যারা গুরুস্থানীয় মানুষ রয়েছে, বয়স জ্যেষ্ঠ যারা মানুষ রয়েছে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, মতবিরোধ তৈরি হচ্ছে। হ্যালো, হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে জয়েন্টে পেন হবে এই মুহূর্তে, কারণ এখন চন্দ্রের মহাদশা চলছে, তার সঙ্গে রবির কিন্তু অন্তর্দশা চলছে। কেমন? রবির অন্তর্দশা, তার সঙ্গে শনির কিন্তু প্রত্যন্তর দশার কানেকশান পেয়েছে। এবং এর সঙ্গে এই যে কানেকশানটা বলবো যে এই জন্মছকটা 87-এ, তার জন্য এখানে দুটো কেরিয়ার রিলেটেড জায়গাটা নো ডাউট ভালো রয়েছে, কেরিয়ারের জায়গা। হ্যাঁ, নিশ্চিন্তে হবে, কিন্তু এখন এই মুহূর্তে জায়গাটা সমস্যার আছে। এই মুহূর্তে সমস্যার আছে, মানসিক যন্ত্রণা, মাঝে মধ্যে ডিপ্রেশন, এগুলো কাজ করছে এই চন্দ্রের দশা চলার জন্য। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলবো যে খুব কাছের মানুষ, ভুল বুঝাবুঝির কারণে দুজনের মধ্যে কিন্তু ডিটাচমেন্ট দেখাচ্ছে। বোঝাতে পারলাম? এই জায়গাগুলো ঠিক করিয়ে নিতে হবে এক নম্বর। এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি, এখানে সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে এবং লগ্নপতি অষ্টমে কানেকশন পেয়েছে এবং সে কিন্তু দশমপতি। এই দশমপতি অষ্টমে থাকার জন্য কিন্তু চাকরি বা কর্মর জন্য অতটা সমস্যা হচ্ছে না, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করছে। ঠিক আছে? আর বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করতে হবে। বলছি যে আমার কোনো ইস্যু নেই, ইস্যু কি আছে আমার ভাগ্যে? বিবাহ হয়েছে কত বছর হলো? 10 বছর। 10 বছর। এখানে যে ইস্যু নেই তার দুটো কারণ রয়েছে, এখানে দুটো কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন রয়েছে। একটা হচ্ছে মঙ্গলটা পীড়িত হয়ে গেছে এবং অষ্টমে মঙ্গল কানেকশন পেয়েছে। অষ্টমে মঙ্গল, লগ্নপতি মঙ্গল অষ্টমে কানেকশন হলে মাঙ্গলিক দোষ তৈরি হয়। মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান করা হয়েছিল? একবার গেছিলাম, করেছিল বলছে, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। যাই হোক, এখানে কিন্তু মাঙ্গলিক দোষের একটা কানেকশন রয়েছে এবং রবি মঙ্গল কানেকশন থাকার জন্য এটা বলছে মঙ্গলটা দগ্ধ হয়ে গেছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয় যে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল যদি কোনো কারণে দগ্ধ, ইনঅ্যাক্টিভ বা দেখা যাচ্ছে বক্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান আসার ক্ষেত্রে সমস্যা হয়। সেটাই আপনার ক্ষেত্রে হয়ে আছে। এটার প্রতিকার প্রতিবিধান করাবেন এবং ডাক্তারি পরামর্শ নেবেন, তাহলে সেই জায়গা থেকে বেরোতে পারবেন। ঠিক আছে? ভালো থাকবেন। উন্নতি কেমন হবে? উন্নতির যোগ রয়েছে। কেমন? রবি, এখানে বৃহস্পতি এবং চন্দ্র এটা গজকেশরী যোগ তৈরি করেছে, সেক্ষেত্রে শুভ যোগ রয়েছে। সন্তানের যোগও কিন্তু রয়েছে আগামী 1 বছরের মধ্যে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। আর বৈবাহিক জীবনে যে সমস্যাটা তৈরি হচ্ছে, মাঝে মধ্যে প্রচণ্ড অশান্তি বাড়িতে হচ্ছে কিন্তু। কেমন? এবং ভুল বোঝাবুঝির জায়গা চলছে, আচ্ছা না হ্যাঁ না বলতে হবে। কেমন? সেটার যোগ রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। অষ্টম মঙ্গলিক এবং অষ্টমে রবির কানেকশন, এবং এটা বিশেষ করে দেখা যাচ্ছে হঠকারী সিদ্ধান্তের কারণে আইনি সমস্যা বা পুলিশি ঝামেলা পর্যন্ত জড়িয়ে যাওয়ার কানেকশন রয়েছে। সেক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। কেমন? মিটতে পারে সেটা তো ব্যাপারটা, আমি সেইগুলোই তো বলছি। সেটা আপনি বলছেন না হয়নি, সেই জায়গাগুলো এগুলো সঠিকভাবে দেখে শুনে চলবেন, যেগুলো বললাম। ভালো থাকবেন। এগুলো মিটতে পারে মানে এগুলো হয়েছে অলরেডি, কিন্তু উনি কিন্তু টিভির সামনে এই মুহূর্তে মুখ খুলতে চাচ্ছে না, কারণ হয়তো অনেকের ক্ষেত্রেই অনেক সমস্যা আছে। কারণ দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ির তরফ সামনে, হয়তো শ্বশুর শাশুড়ি মা তার সামনে হয়তো ফোনটা করছে, বললে হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য হয়তো অনেকে মুখ খুলতে চান না। যাই হোক, এইগুলো ঠিক করলে পরে জায়গাগুলো আগামী দিনে আরও ভালো হবে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন, তার আগে একটু বলে দিই যে চেম্বারগুলো কোথায় কোথায় আছে। আপনারা
অনেক ফোন করেন যে চেম্বার কোথায়, কোন চেম্বারে গেলে পাবেন আমাকে। প্রথমে অবস্থায় বলি, রবিবার, প্রত্যেক রবিবারে আমার চেম্বার রয়েছে নিজ গৃহমন্দিরের কিন্তু কাঁচরাপাড়া, অর্থাৎ কাঁচরাপাড়াতে চেম্বারে পাবেন 2টোর থেকে চেম্বার শুরু হয়। এবং আপনারা অবশ্যই নামটা লিখিয়ে নেবেন, কখন আসতে হবে একটু জেনে নেবেন। 2টোর থেকে শুরু হয় চেম্বারটা। আর প্রত্যেক সোমবারে চেম্বার রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে ব্যারাকপুরে চেম্বার রয়েছে প্রত্যেক সোমবার। ব্যারাকপুরে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত, একদম স্টেশনের কাছেই, বেশি হাঁটাহাঁটি করার ব্যাপারও নেই। আপনি ট্রেন থেকে নামবেন, 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন চেম্বারে। এবং তারপরে হচ্ছে সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে, শ্রীরামপুরে চেম্বার রয়েছে, একদম সেটাও আপনার স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ, একদম আপনি পৌঁছে যাবেন। 5টার থেকে ওখানে 8টা পর্যন্ত থাকি। এই হচ্ছে সোমবার বললাম। মঙ্গলবারের দিন কিন্তু কালীঘাট চেম্বার, রাসবিহারী এভিনিউতে লেক মলের পিছনে চেম্বার। আর প্রত্যেক বুধবার করে কিন্তু আলাদা আলাদা জায়গায় চেম্বার হয়, কখনো মেছেদা, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো কিন্তু তারাপীঠে চেম্বারে থাকে। সুতরাং এই শনিবার এবং বুধবার এগুলো দেখে নেবেন, স্কলে লেখা থাকে যে কোন চেম্বারটা কখন কোথায় থাকছে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেমন আগামী কাল আছে কিন্তু মেছেদা চেম্বার আছে। যারা এখনও নাম লেখাননি তাদের বলবো মেছেদা চেম্বারের জন্য, যদি মনে করেন দেখাবেন, আপনার বিষয়ে জানবেন, আপনার জীবনের সমস্যা হচ্ছে, বারংবার বাধা হচ্ছে, সেখান থেকে কাটিয়ে উঠবেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন, আপনার স্বপ্নটা পরিপূর্ণতার জায়গায় নিয়ে যাবেন, তার জন্য অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটায় ফোন করে আপনাকে কনসালটেন্সি নিতে হবে যদি মনে করেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যদি আর বৃহস্পতিবারের চেম্বার রয়েছে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, আর শুক্রবারের চেম্বার রয়েছে কিন্তু হাতিবাগানের চেম্বার। শুক্রবারে হাতিবাগানের চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। আর শনিবারটা তো বললাম। এবং বাইরে চেম্বারগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু কখনো শিলিগুড়ি চেম্বার, কখনো গুয়াহাটি, কখনো দিল্লি, এই চেম্বারগুলোও থাকে। সুতরাং স্কলের দিকে লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন আমার কোন চেম্বার কখন, কোন মাসের কোন ডেটে পাচ্ছেন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলবেন, ডেট অফ বার্থ। নাম সায়ন সিংহ, 14/12/2003। 14/12/2003। টাইমটা? সকাল 7টা 10। সকাল 7টা 10। জন্মস্থান কোথায় ছিল? বারাসাতে। বারাসাতে। আপনি এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। দেখুন, লগ্ন, ছেলের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন জানা আছে? জানা আছে? অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়েছে, জানা আছে আপনার? হ্যাঁ। দেখুন, এখানে যে জন্মছকের যে কানেকশন পাচ্ছি আমি, জায়গাগুলো তো খুব খারাপ নেই, ভালোও আছে। কিন্তু ওর যে ছোটবেলায় যে পড়াশোনার জায়গাটা ছিল, খুব মেধাশক্তি ভালো ছিল, কিন্তু দিন দিন ওর মেধাশক্তিটা লোপ পাচ্ছে, মানে কমে যাচ্ছে। এবং অনেক বিষয় মনে রাখতে পারছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনাকে যে বললাম? উচ্চশিক্ষা আছে স্যার? উচ্চশিক্ষার যোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর জন্মছকটা কিছু জায়গায় ডিস্টার্ব ফিল করছে, কিন্তু ডিস্টার্ব আছে। কারণ ওর ভাগ্যস্থানে বৃহস্পতি, এখানে নো ডাউট শুভ ফল দেবে, কিন্তু ওর যে নক্ষত্রটা পেয়েছে, নক্ষত্রটা অশুভ নক্ষত্রের কানেকশন আছে। কেমন? ওই অশুভ নক্ষত্রের জন্য ওর জন্ম, ওর ক্ষেত্রে কিন্তু যেটা মানে ওর দেখবেন যে মাঝে মধ্যে, কারণ এই অশ্লেষা নক্ষত্রে বুধের অধিপতি, অর্থাৎ বুধ এখানে কানেকশন পাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে লগ্নে শুক্র যুক্ত আছে, এটাও একটা শুভ যোগ করেছে। কিন্তু বুধ এখানে লগ্ন কানেকশন, এবং যেহেতু নক্ষত্রটা পেয়েছে, সেই জন্য মাথায় মাঝে মধ্যে ও একটু ভুল বুঝে যাবে, মানে মনে রাখতে পারবে না, কোনো সময় মনে রাখতে পারবেন না। কোনো সময় দেখা গেল যে ওর মেধা শক্তি, যেটা মেধা শক্তি বলা হয়, মনে রাখার যে জিনিসটা, আগে যে তুলনামূলক যতটা পড়াশোনা করতো তার থেকে এখন হয়তো পড়াশোনা হয়তো বাড়িয়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা সেই রকম পাচ্ছেন না। কিন্তু চাকরির যোগ আছে, শুভ কানেকশন রয়েছে, চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলবেন, ঠিক আছে? সরকারি চাকরি হবে স্যার? চাকরির যোগ রয়েছে, সরকারি চাকরি না বেসরকারি চাকরি, তার জন্য অন্য চার্টের মোটামুটি কানেকশন হয়ে আছে। কেমন কানেকশন হয়ে আছে ওর জন্মছকে? বিশেষ করে এখানে দেখাচ্ছে ওর বয়স 24 বছর বয়স, 24, 25, 26 বছর বয়সে শুভ কানেকশন রয়েছে, ঠিক আছে? 24, 25, 26 বছর ভালো কানেকশন আছে, ভালো কানেকশন আছে। সরকারি চাকরি বেসরকারি চাকরি এগুলোর জন্য আবার অন্য চার্টের কানেকশনগুলো দেখতে হয়। কেমন? D10 এর কানেকশন দেখতে হয়, ওটা আমি দেখতে পাচ্ছি না।
এগুলোর জন্য একদম পুঙ্খানুপুঙ্খু যদি বিচার করতে চান তাহলে আমি বলবো একটু সময় নিয়ে আপনার যাকে মনে হবে ভালো তার সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন, ঠিক আছে? যাই হোক, এগুলো পুঙ্খানুপুঙ্খু বিচারের বিষয় রয়েছে। আর বারবার বলি একটা জিনিস, যে একটা জিনিস অর্থাৎ আপনার জন্মছকের কি কানেকশন আছে, কখন কি হবে এবং কোন সময় কি করলে শুভ হবে, এবং এর জন্য কিন্তু আমার কাছে যারা আসেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা করে বেসিক লাইফ কুষ্টি, এই বেসিক লাইফ কুষ্টি প্রত্যেকের ক্ষেত্রে বিনামূল্যে দেওয়া হচ্ছে। এবং যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন তারা কিন্তু অবশ্যই এটা চেয়ে নেবেন। এই বেসিক লাইফ কুষ্টিটা কিন্তু মাঝে বন্ধ হয়ে গেছিলো, আবার এটাকে কন্টিনিউ করা হয়েছে, এবং এটা 30 থেকে 35 পাতার একটা বইয়ের মতো। এবং যারা চেম্বারে ভিজিট করছেন তাদের একদম বিনামূল্যেই দেওয়া হচ্ছে, কারণ এর মধ্যে আপনার যাবতীয় অনেক বিষয়ই জানতে পারবেন। অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে একটা স্টুডেন্টের ক্ষেত্রে ভালো হবে, কোন বিষয়ের ওপর তার কর্মর জন্য চেষ্টা করলে ভালো হবে, কি সমস্যা আছে, কখন একটা ব্যবসা বিজনেসম্যান সে কোন সময়টা ইনভেস্ট করলে তার জন্য শুভ, কোন সময়টা ইনভেস্ট করবে না, বিবাহের কেন বাধা আছে, বিবাহিত জীবনটা কেমন হবে, এগুলো কিন্তু এর মধ্যেই পাবেন। সুতরাং এখানে 30-35 পাতার একটা বইয়ের মতো, এর মধ্যে কিন্তু অনেক ডিটেলস লেখা থাকে, এবং সেই জন্য যারা চেম্বারে আসবেন নতুন করে তারা অবশ্যই কিন্তু এটা পেয়ে যাবেন, লিখিয়ে নেবেন, নিয়ে নেবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের ডেট অফ বার্থ, ছেলের নাম? ডেট অফ বার্থ 21/3/1998। 21/3/98, তাই তো? হ্যাঁ। 21/3/98, 98। টাইমটা? টাইমটা সকাল 7:54। সকাল 7:54-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বেহালা। 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 আপনি এই মুহূর্তে বেহালার থেকেই বলছেন, তাই তো? হ্যাঁ, আমি মহাশালা দিয়ে বলছি, বেহালায় জন্মস্থান। দেখুন, ছেলের ক্ষেত্রে লগ্ন মেষ লগ্ন, ধনু রাশি, আর মূলা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে? না, জানা নেই। মূলা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে, তার জন্য ছোটবেলায় একদম মানে 1 থেকে 15 দিনের মধ্যে ওর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা এসেছিল, জানেন আপনি? 1 থেকে 15 দিনের মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হয়েছিল? হয়তো হয়েছিল, ছেলে বড় হয়ে কিছু বলতে চায় না। না না, ছোটবেলা, একদম ছোটবেলায় এটার কানেকশন রয়েছে। যাই হোক, এবং ওর লিভার, বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যা, জন্ডিস বা এই ধরনের কোনো সমস্যায় ভুগবে, কিন্তু সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর কি জানতে চাইছেন ছেলের বিষয়ে, কি জানতে চাইছেন? ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছে। একটা সরকারি কাজের যোগ চলছে, ওটা কি হবে, সেই জন্যই আমি জানতে চাই। কানেকশন রয়েছে, কিন্তু এখানে বলবো 2-3টে কানেকশন নেগেটিভ হয়ে আছে, কারণ ওর একটা 20 যোগ হয়ে আছে। 2 নম্বর হচ্ছে 20 যোগের কানেকশনটাই হয়ে আছে শনি মঙ্গল কানেকশন এবং রবি শনির কানেকশন। এই জন্য কর্মের মানে হয়েও হচ্ছে না, লাস্ট মোমেন্টে কি ব্রেক করছে। মানে এই যে ডেটটা অনেকদিন হয়তো আগের থেকেই বলে যাচ্ছে হবে হবে, কিন্তু হচ্ছে না আলটিমেটলি। হ্যালো, যা বলছি ঠিক? হ্যাঁ, কথাটা ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে, এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন, ঠিক করালে জায়গাটা ভালো হবে। নয়তো এখন কিন্তু খুব মেন্টালি একটু ডিস্টার্ব জায়গা, মানে খুব চঞ্চল হয়ে পড়েছে, কি হবে কিছুই হবে না মনে হয়, এরকম একটা চিন্তা ভাবনা করছে ওর মধ্যে, কেমন? যাই হোক, এই জায়গাটায় বিশেষ করে রয়েছে, এটা প্রতিকার করবেন। প্রতিকার করা আছে? কোনো স্টোন টোন বা কোনো কিছু ধারণ করা আছে? এখন আপাতত নেই, করেছিলেন কিন্তু তাতে কাজ হচ্ছে না, নেশা ভাঙটা করছে, এই জন্যই করা। হ্যাঁ, ওই যে বললাম ডিপ্রেশন, মানে ওর জীবনে ও কিছুই পাচ্ছে না, কিছুই হবে না, এরকম একটা চিন্তা ভাবনা করছে, এবং তার কারণে এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। কারণ পঞ্চমে, ওর জন্মস্থানের পঞ্চমে রাহু কানেকশন, কর্ম, অর্থাৎ এখানে বলছে পূর্বজন্মের কর্মফল, এবং ওর সঙ্গে ওর যারা রিলেটিভ আছে আস্তে আস্তে ওর সঙ্গে কিন্তু সম্পর্ক ছেড়ে দেবে, মানে সম্পর্ক রাখবে না, কেমন? এই জায়গাগুলো কিন্তু আছে, সেই জন্য এইগুলো প্রতিবিধান করবেন, ভালো হবে, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ। এখানে যে জায়গাগুলো রয়েছে সেটাই বললাম। আর যেটা বললাম যে শাপিত দোষ, অর্থাৎ অভিশাপ, জীবনে হয়তো চলার পথে কখনো কখনো অনেক মানুষ ভুল ভ্রান্তি করে, হয়তো আপনার আগের জন্ম সেই ধরনের কোনো কর্ম করার কারণে হয়তো আপনি ভুল ভ্রান্তি কিছু করেছেন, এবং তার কারণে আপনার জন্মছকের শাপিত দোষটা তৈরি হয়েছে। সেটাও কিন্তু ওই শনি এবং রাহু দুটোর কিন্তু সংযোগ তৈরি হয়েছে, এবং সেটা 7 ডিগ্রির মধ্যেই হয়েছে, এবং এটা 7 ডিগ্রির মধ্যে হলে সব থেকে প্রবল হয়। কখনো কখনো সমসপ্তমে কানেকশান থাকলে,
তাহলে সমসপ্তমে থাকলেও কিন্তু এর প্রভাব পাই। আবার কখনো কখনো দৃষ্টি বিনিময়, দৃষ্টির ক্ষেত্রেও কিন্তু এগুলোর হয়, কিন্তু তার পরিমাপটা অর্থাৎ সেটার ক্ষেত্রে কতটা পাওয়ারফুল হবে সেটা কিন্তু কম বেশির ব্যাপার রয়েছে। তার সাপিদ্দোষ যেমন বললাম যে নাগমণি যোগ যেখানে যেখানে হয় সেই বাদ দিয়ে অর্থাৎ সেই ভাবগুলো বাদ দিয়ে বা সেই রাশিগুলো বাদ দিয়ে বাকি যে রাশিগুলো রয়েছে সব জায়গাতেই যদি এই শনি এবং রাহুর কানেকশন পাই তাহলে কিন্তু সাপিদ্দোষ হবে। এবং এই সাপিদ্দোষে দেখা যাচ্ছে যে আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ইন্টারভিউ দিয়েছেন, লাস্ট মোমেন্টে আপনাকে বলেছে আপনি সিলেক্টেড পারসন, কিন্তু বাড়ি আসছেন বলেছে 3 দিনের মাথায় আপনার বাড়িতে একটা লেটার পাঠানো হবে, জয়েনিং লেটারটা, কিন্তু সেই লেটারটা এখনও এসে পৌঁছায়নি। এটাকেই সাপিদ্দোষের অভিশাপ বলা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে বিবাহ, মেয়ে হোক ছেলে হোক, সে দেখতে গেল, বাড়িতে গিয়ে দেখাশোনা করে বলল হ্যাঁ ঠিক আছে আমাদের পছন্দ হয়ে গেছে, বাড়িতে গিয়ে আপনাদেরকে ফাইনাল কথা সব কিছু জানিয়ে দিচ্ছি কবে আপনারা যাবেন, তারপরে আর সেই যোগটা তৈরি হচ্ছে না, অর্থাৎ সেই সময়টা হচ্ছে না আপনার কখন কবে আসতে বলবে, অর্থাৎ আপনার সেক্ষেত্রে কোনোভাবে যোগাযোগই আর করছে না। এই হচ্ছে সাপিদ্দোষ। এইগুলো যদি আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হয় তাহলে এই ধরনের কোনো সমস্যা হয়তো আপনার জন্মছকে রয়েছে, তারগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন। ফোনে আরেকজন এসছেন এবং এখান থেকে বেরোনোর জন্য কিছু টোটকা, ঘরোয়া টোটকা অবশ্যই আপনাদেরকে বলবো, করলে পারে অনেকটা রিকভারি আপনাদের ক্ষেত্রে হবে। কিন্তু বারবার বলবো এগুলোর কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন যদি নিতে পারেন আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি বিধাননগর থেকে বলছি। আমি আমার দাদার বিষয়ে জানবো। কার বিষয়ে? দাদার বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলবেন, ঠিক আছে? দাদার বিষয়ে, দাদার নাম বলুন। দাদার নাম? দাদার নাম কি? সুজিত চক্রবর্তী। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন এবার। 30/12/1992। 30/12/1992 দাদার জন্ম হয়েছে। সময় হচ্ছে দুপুর নয়, সকাল 11:50, 7:30। দেখুন আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, আমি যেগুলো পেয়েছি সেই ডেটার উপর আপনার দাদার বিষয়টা বলছি। আর আপনি যে নেটওয়ার্কে যেখানে দাঁড়িয়ে আছেন একটু পরিষ্কার খালি ফাঁকা জায়গায় দাঁড়াবেন। দেখুন এখানে বলবো দাদার ক্ষেত্রে দাদার লগ্ন, মানে আপনার দাদার লগ্ন হচ্ছে মীন লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 2য় চরণে জন্ম। কেমন? সিংহ রাশি। আপনি বললেন 30/12/1992 বললেন তো? হ্যাঁ, 30/12/1992, মানে কোনোভাবে সিংহ রাশি হবে না, কেমন? এবং তার সঙ্গে সঙ্গে এখানে কুম্ভ রাশি আর মীন লগ্ন, ঠিক আছে? মানে আপনার চারিদিকে গুলিয়ে গেছে সব। অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রবলেমটা হচ্ছে, এর জন্য আরো সমস্যা। দেখুন এই চারটাতে নো ডাউট বিবাহিত জীবনে সমস্যা, মানে বিয়ের পরে দুজন আলাদা জায়গায় থাকবে। মাঙ্গলিক দোষটা শুধু আপনারা অনেকে এটা ভাবেন যে মাঙ্গলিক দোষ হলেই মনে হয় বিবাহিত জীবন মানে ডিভোর্স হয়ে যায় বা দেখা গেল তাদের সঙ্গে বনে না, কিন্তু এটা না। এছাড়াও অনেক অনেক ধরনের কানেকশন আছে। শুধু ওই জটুক বিচারে শুধু মাঙ্গলিক দোষ থাকলেও তার প্রতিকার করলাম এটা হয় না। আমি বারবার বলে থাকি জটুক বিচারের যেমন অষ্টকূটের বিচার রয়েছে, তার সঙ্গে সঙ্গে চার্টে কিন্তু যে নক্ষত্রগুলো রয়েছে, রাশিগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগুলোর অবস্থান এবং তার সঙ্গে কম্বিনেশন, এগুলো সব দেখতে হয়। এই জন্মছকটা যেটা কানেকশন রয়েছে, বিয়ের পর 1-1.5 মাস পরেই দুজন আলাদা জায়গায় থাকবে, মানে একই ছাদের নিচে থাকতে পারবে না, কেমন? এটাই মাথায় রাখুন এবং এটার প্রতিকার প্রতিবিধান করবেন। এটার কানেকশন কি আছে না আছে ওগুলো অন্য বিষয়, কিন্তু মানে বেশি জিনিসগুলো জানলে পরে সমস্যাটা আরও গুলিয়ে যাবে। মাঙ্গলিক দোষ বা এই ধরনের কোনো কিন্তু কানেকশান, যেটা মাঙ্গলিক চতুর্থে মঙ্গল কানেকশান রয়েছে, কিন্তু এটা ছাড়াও এই মাঙ্গলিক দোষটা অতটা পাওয়ারফুল নেই, কিন্তু যে কানেকশানটা হয়ে আছে সেটা বিবাহিত জীবনে একই ছাদের নিচে দুজন থাকতে পারবে না।
আর এর যে কানেকশান আছে ও কর্মজীবন খুব ভালো জায়গায় যাবে, চেষ্টা করলে ভালো জায়গা কর্ম পাবেও। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। অনেকে ভাবেন হয়তো এই মাঙ্গলিক দোষ মানেই তার বিবাহিত জীবন খারাপ, মাঙ্গলিক দোষ মানে তার আর কিছু হবে না, তার বৈবাহিক জীবন ছন্ন ছাড়া জায়গা, এইগুলো ভাবেন। কিন্তু না, মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক যোগ জীবনে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে, ভালো কিছু দিতেও পারে, কিন্তু আপনার জন্মছকের কোথায় কি কানেকশান আছে সেগুলো দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বৈবাহিক জীবন খারাপ মানেই মাঙ্গলিক দোষ না, বৈবাহিক জীবন খারাপ মানে সপ্তম ভাব, বারবার বলি, একটা দুজনের সঙ্গে বিবাহে যে বন্ধন, সেটার জন্য কিন্তু জন্মছকের দ্বিতীয়পতি, সপ্তমপতি এবং একাদশপতির কানেকশান থাকতে হয়। এবং তার সঙ্গে যদি প্রেম করে বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চমের কানেকশান থাকতে হয়। তাহলে এই যে সপ্তমে বৃহস্পতি কানেকশান রয়েছে, এই বৃহস্পতি বুধের ঘাড়ে অবস্থান করছে, বৃহস্পতি লগ্নপতি, এবং সেই জন্য তার মধ্যে দাম্ভিকতা, যার সঙ্গে বিবাহ হবে, এবং সেই দাম্ভিকতার জন্য, অহংকারের জন্য দুজন আলাদা আলাদা জায়গায় হয়ে যাবে। যাই হোক, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, করলে পরে জায়গাগুলো বেরোতে পারবেন। কিন্তু আমি যেটা বলছিলাম যে যাদের শাপিত দোষ আছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের লাইফটা সত্যি খুব স্ট্রাগল লাইফ, ছোটোর থেকে, মানে জীবনে খুব পরিশ্রম, এবং দেখা যাচ্ছে এখনও সে পরিশ্রম করেই যাচ্ছে, কিন্তু লাইফের সাকসেসটা সেইভাবে পাচ্ছে না, শাপিত দোষ। আর যেটা বললাম যে আরেকটা যে যোগ, যেটা নাগমণি যোগ বললাম, সেই নাগমণি যোগটাও কিন্তু একই কানেকশান, সেটার জীবনে উন্নতি হচ্ছে। তাহলে এটার জন্য কি করবেন, মানে অর্থাৎ একটা যোগ উন্নতি করছে, একটা যোগ অবনতি করছে, দুটো গ্রহ একই কিন্তু। তাহলে যাদের এই শাপিত দোষ হয়ে আছে তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেক দিন সকালবেলা স্নান করবেন, 6টার থেকে 9টার মধ্যে স্নান করবেন, করে শিবের অভিষেক করবেন। প্রত্যেক দিন যদি করতে পারেন খুব ভালো হবে, আর না হলে প্রত্যেক সোমবার দিন নিষ্ঠার সঙ্গে আপনি নিরামিষ ভোজন করবেন এবং তার সঙ্গে সঙ্গে শিবের অভিষেক করবেন। করলে পরে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর প্রত্যেকটা যদি পারেন শনিবারের দিন আপনি আপনার বাড়ির থেকে, গৃহের থেকে বেরিয়ে গিয়ে প্রথম যে মানুষটাকে দুস্থ মানুষ বলে আপনার মনে হবে, সেই মানুষটাকে অল্প কিছু দান করবেন, যেটা আপনার সামর্থ্যে মনে হবে যে আপনি পারবেন, সেটাই করবেন। দেখবেন যে আস্তে আস্তে এই জায়গার থেকে বেরোতে পারবেন আপনি। দেখা গেলো আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা আপনি চাকরি পেয়েছেন, কিন্তু চাকরি প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে, প্রমোশন হচ্ছে না, পাশের মানুষের প্রমোশন হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না। আপনি কি করবেন, ওই যেমন নিষ্ঠার সঙ্গে শিবের পুজো, শিবের অভিষেক করতে বললাম, এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে কর্মক্ষেত্রে যাওয়ার সময় শনিবারের দিন প্রথম যে দুস্থ মানুষটাকে, হয়তো আপনার চলার বা যাওয়ার পথে যাকে দেখতে পারবেন তাকে কিছু সাহায্য করুন। দেখবেন যে এখান থেকে আপনি কিছুটা ভালো ফল পাবেন। আর তার সঙ্গে সঙ্গে আবার বলবো যে জন্মছকের যেমন এই নাগমণি যোগ একটা নো ডাউট শুভ যোগ। নাগমণি যোগ থাকলে অনেক অশুভ যোগ খণ্ডন হয়। আবার এই যেমন এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যোগ রয়েছে, যেমন গজকেশরী যোগ একটা যোগ, এটাও কিন্তু শুভ যোগ, মানে অনেক অশুভ যোগ থাকলেও সেটাও খণ্ডন হয়ে যায়। এবং সেক্ষেত্রে খণ্ডনটা কতটা হবে আপনার জন্মছকে, সেগুলো প্রত্যেকটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। কারণ আপনার জন্মছক সেই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে তৈরি হয়ে আছে। অর্থাৎ কখন আপনার জীবনের উন্নতি হবে, কখন অবনতি হবে, এবং সেটা কিন্তু আপনার জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচারে না করলে পাবেন না। আর বারবার বলবো যে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে, বুকিং নাম্বারগুলো আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, জানতে পারবেন আমি কোথায় বসছি। আর আগামী কিন্তু 15ই আগস্ট কিন্তু মঙ্গলবার রয়েছে, এবং সেই দিন কিন্তু অমাবস্যা তিথি অনুযায়ী এই ধরনের বিভিন্ন দোষ খণ্ডনের নির্দিষ্ট ক্রিয়াগুলো আমার বাড়িতে, আমার গৃহমন্দিরে হয়। যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, একদম সময় নেই। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো আপনাদের সকলের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।